টিঙ্কা, তুই যে আমাকে এরকম একটা রাত উপহার দিবি আমি না সত্যি ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ বেটা, থ্যাংক ইউ সো মাচ। ও ও একাই উপহার দিল বুঝি? না না, তুইও দিয়েছিস। তুই ছাড়া তো আমার জীবন অসম্পূর্ণ। দেখ বেটা, এত কিছুর পরেও তোরা যে আমায় এত ভালোবাসিস না, এটাই আমার বেঁচে থাকার মূল মন্ত্র রে। এটাই আমার বেঁচে থাকার মূল মন্ত্র। থ্যাংক ইউ সো মাচ টিঙ্কা। আচ্ছা আমাকে একটা কথা বল, সত্যি কথা বল। হ্যাঁ বলো না। এই যে আমার গাড়িটা তুই কিনেছিস, তোর দলে তো ক্ষমতা নেই এই গাড়িটা কেনার। তারা জানেও না, দলের কেউ জানেও না যে তুই গাড়িটা কিনেছিস। আমার সঙ্গে তোর কথা হয়েছে, ওরা আসতো তোর কোর্ট কেসের সময়। পাপা আজকের দিনটা ছাড়ো না। না, টাকাটা কে দিয়েছে? তুই? না, টাকাটা মা দিয়েছে। ইনিশিয়াল টাকাটা মাই দিয়েছে। আমি বলেছিলাম যে শো করে বাকি মানে অন্তত হাফ পেমেন্ট আমি করে দেবো, কিন্তু তারপর তো সব এলোমেলো হয়ে গেল আর কিছুই। কেন কেন? জাস্ট বিকজ আমি গাড়িটা বিক্রি করে দিচ্ছি বলে? তোর কি মনে হয়েছে যে তোর বাবা বাসে ট্রামে চড়তে পারবে না? হ্যাঁ তাই মনে হয়েছে। আমরা জন্মের পর থেকে কিন্তু কখনোই তোমায় গাড়ি ছাড়া ট্রাভেল করতে দেখিনি। আর বাসে ট্রামে চড়লে আমরা চড়বো, তুমি কেন চড়বে? এই বয়সে এসে তুমি যদি বাসে ট্রামে চড়ো, সেটা আমাদের জন্য ভালো নয়, মেনে নিতে পারবো না। মাও পারেনি, সেই জন্য মাই বলেছিল যে তো মায়ের কাছে আমার ঋণ বেড়েই চলেছে, শেষ আর হচ্ছে না। বাবা, একজনের কাছে অন্তত ঋণটা থাক না। আয় আয় বসি। কিরে, তোদের নাকি সেলিব্রেশন চলছে এখানে শুনলাম? কেন, সেলিব্রেশন হওয়ার মতো ঘটনা ঘটেনি? না না, নিশ্চয়ই ঘটেছে, নিশ্চয়ই। সেই জন্যই তো জিজ্ঞেস করছি, শুধু মাংসতে থেমে গেলি কেন? আরো দু একটা ভালো মন্দ আইটেম করা যেত না? না মানে আমাদের বাড়ির একজন, মানে পরিবারের একজন প্রবাবলি হয়তো জেল কাস্টাডিতে রয়েছে, আর তোরা এখানে বসে সেলিব্রেট করছিস। হ্যাঁ সত্যি, দিনকে দিন আমাদের বাড়িটা একবারে আদর্শ বাড়ি হয়ে যাচ্ছে। এই কথাগুলো তো তুমি আমাকে ঘরে বললে না, তাহলে আমি তোমাকে ডাকতামই না। তুমি তোমার ভাইয়ের সেলিব্রেশনটা দেখতে পাচ্ছ না? তোমার এখন এই ভদ্রমহিলার জন্য কষ্ট হচ্ছে? স্ট্রেঞ্জ। অঙ্কিতা, ভাইয়ের সেলিব্রেশন নিশ্চয়ই দেখছি, 100 বার দেখছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা ভুলে গেলে তো চলবে না যে শুধু সেলিব্রেট করার মতো কোনো ঘটনা ঘটেনি, সঙ্গে সঙ্গে একজন মানুষের চরম নিগ্রহর ঘটনাও ঘটেছে। প্লিজ দাদা ভাই, অনেকদিন বাদে পরিবারের সবকটা লোক একসাথে খাওয়ার প্ল্যান করেছে, আজকে এই কথাগুলো বলিস না। অন্তত মায়ের সামনে বলিস না, ফলটা ভালো হবে না তুই খুব ভালো করে জানিস। তাই রিকোয়েস্ট করছি, যদি ইচ্ছে না হয় তুই চলে যেতে পারিস। এইভাবে কি আর সব সময় সবার মুখ বন্ধ করে রাখা যায় রে ডিঙ্কা? কেন, এতদিন তো মুখ বন্ধই ছিল বর্দা ভাই তোর, মুখ তো আজ খুললো। আমার না মাঝে মাঝে সন্দেহ হয় জানিস তো, তুই সত্যি মায়ের ছেলে তো নাকি জুন আন্টির ছেলে? কিরকম ফলস পজিশনে তুমি আমাকে ফেলে দিলে। আমি একটা আনন্দ করে নিউজ শেয়ার করতে গেলাম, আর সেটা তুমি কোথা থেকে কোথায় নিয়ে গেলে। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, তোমাকে বলাটাই ভুল হয়েছে, সত্যি ভুল হয়েছে। এরকম জানলেন আমি বলতাম না। অঙ্কিতা, একটা কথা ভেবে দেখেছো? আমাদের বাড়ির একজনকে পুলিশ নিয়ে চলে গেল, তারপর তার কি হলো কেউ খোঁজ নিল না, সে আদৌ বেল পেল কিনা কেউ জানার চেষ্টা করলো না। আমাদের কি এতটুকু কোঅপারেশন করা উচিত ছিল না বলো?
না, আমরা তো কেউ কোঅপারেট করতে চাইনি। আমরা তো চেয়েছি ওই মহিলা শাস্তি পাক। তুমি গেলে না কেন? কেউ আটকেছে তোমায়? কারণ এটা আমার রেসপন্সিবিলিটি নয় পাপা, তোমার রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি, তোমার যখন রেসপন্সিবিলিটি নয় তাহলে কথা বলছো কেন? যার রেসপন্সিবিলিটি তাকে বুঝতে দাও। বেশ, বলবো না। ডান পাপা, বলবো না আর। তবে কি জানো তো, সবসময় কিছু না বলে না পারি না। কেন অনেক সময় তুই তো এরকম হয়েছে, তুই কোনো কথা বলিসনি। যখন তোর রিয়াক্ট করার কথা ছিল তখন রিয়াক্ট করিসনি। তোকে দেখে মনে হচ্ছে তুই কোয়াইট নর্মাল আছিস। তাহলে হঠাৎ পাশের বাড়ির লোকের জন্য এত বদার্ড কেন তুই? তোকে তো বারবার বলছি, আজকে যদি টেবিলে খেতে চাস একটা শর্ত তোকে মানতে হবে। ওই জুন গুহর নাম উচ্চারণ করবি না। যদি শর্তটা মানতে না পারিস তুই প্লিজ চলে যা, কেউ আটকাবে না তোকে। এক্স্যাক্টলি, আমারও একটাই কথা, এই টেবিলে বসে আজকে রাতে জুন গুহকে নিয়ে কোনো ডিসকাশন হবে না। কেউ আমরা টলারেট করব না। বেশ, বললাম তো আর বলবো না। আফটার অল ঘটনাটা তো আর আমার একার মাথা ব্যথা হতে পারে না। যার রেসপন্সিবিলিটি সেই যদি রেসপন্সিবিলিটি নিতে অস্বীকার করে, তাহলে আর আমার কেন কিছু এসে যাবে? বাদ দাও। রেসপন্সিবিলিটি যখন তোমার নয়, রেসপন্সিবিলিটি যার, সে যখন বদার করছে না, তখন উজিয়ে পড়ে তার রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেওয়াটা শুধু স্পর্ধা নয়, অসভ্যতা। এই কথাটা মনে রেখো। ওই দিনকা দিদি ভাই, আমরা তো এসে গেছি। আমার চেয়ারটা ছাড়ে না, আমার চেয়ার। 9টা বেজে গেছে, সবাই বসে পড়ো, খেতে দেবো। আমি খাবার দিচ্ছি, সবাই বসো বসো বসো। রিকা বস, বস। অঙ্কিতা বসো। কি রে জানবো, তুই বসবি না? বৌমা, তুমি দেখছি আমাকে দিনকে দিন একটা ঘড়ি বানিয়ে ফেলবে। তুমি হলে আমাদের হ্যান্ডসাম দাদু ভাই। কত বছর বেঁচে থাকতে হবে বলো তো? সুস্থ থাকতে হবে না? হ্যাঁ, বেঁচে তো থাকবোই, তোমার বিয়ে তো দেখবোই, তারপর দিদি ভাইয়ের বিয়েটা দেখে তারপরে আমি মরবো। দাদু ভাই কি বলছো তুমি? ওর বিয়ে দেবে তুমি? মানে তুমি কার কপাল পোড়াতে চাও দাদু ভাই? না, আমি সিরিয়াসলি ভাবছি, মানে দাদু ভাই কার এত ক্ষতি চায়, কার উপর এত রাগ যে তোর সাথে বিয়ে দেবে ভাবছে। মানে বাবা বলো যে ও যাকে বিয়ে করবে সে তো সামনের দরজা দিয়ে নিয়ে গিয়ে পেছনের দরজা দিয়ে ফেরত দিয়ে দেবে। জানে না তো কি পিস ও। এই মানেটা কি? মা, তুমি এখনো কিছু বলবে না তো ওকে? না না, তুমি বলবেই বা কেন? তোমার তো আবার ফেভারিট ছেলে, তাই না? এই চুপ কর, খা বেশি কথা, অত কথা বলতে হবে না, তুই খা না। আরে তোরা কেন শুধু শুধু ঝগড়া করছিস? এবার থাম না। সবকিছু কিরকম আবার আগের মতন মনে হচ্ছে। আমার আর শ্রীময়ীর সংসার, আমরা যখন একসঙ্গে ছিলাম, এইভাবেই তো প্রত্যেক রাতে খেতে বসার সময় ঠিক এইভাবে এরা সবাই দুষ্টুমি করত। আর শ্রীময়ী একই রকম ভাবে বকাঝকা করত। কিরকম যেন মনে হচ্ছে জাদু বলে সেই দিনটা ফিরে এলো। কিন্তু এ তো শুধু একটা দিনের জন্য, একটা দিন। রোজ রোজ তো আর শ্রীময়ী আমাকে এই ব্যাস আর না, আমি পারবো না খেতে। এত বছর ধরে তোমায় খাবার দিচ্ছি, আমি তো জানি তুমি কতটা ভাত খাও। না, আসলে আমি এখন আর এত খেতে পারি না। আন্টি, বাবাকে আমি প্রথম এসে যেরকম খেতে দেখেছি তার থেকে কিন্তু গ্র্যাজুয়ালি পাপার খাওয়াটা কমে গেছে। এত কম খেয়ে কি করে যে হেলদি থাকা যায় আমার কিন্তু জানা নেই। আরে বৌমার হাতে রান্না, তারপর আবার মাংসের ঝোল, তুমি তো জানোই। আরে দেরি করো না, না খাও, দেখবে গল্পে গল্পে কখন খাওয়া হয়ে গেছে। আরে না পারলে খাবে না। না বাবা, শুধু শুধু নষ্ট হবে। আরে কিচ্ছু নষ্ট হবে না, খাও তো। আচ্ছা ডিঙ্কা, তুই তো বলেছিলি আমরা সবাই একসঙ্গে বসে খাবো। কেন, সবাই তো একসাথেই আছি বাবা। তাই কি? কেউ একজন পরিবেশন করছে, সে যদি একসঙ্গে না বসে তাহলে একসঙ্গে কি খাওয়া হয়? তুমি বোধহয় ভুলে গেছো, আমি মাংস খাই না। না, আমি ভুলিনি,
কিন্তু যেদিনকে মাংস হতো সেদিনকে আপনার জন্য স্পেশাল মাছ আনা হতো। আমার সেদ্ধ ভাত করা আছে, আমি উপরে গিয়ে খেয়ে নেবো। কেন মা, একটা দিন আমাদের সাথে খাও না বসে, সবাই খাচ্ছে। আচ্ছা তোরা খাচ্ছিস, খা না, দাদুকে ডালটা দে। হ্যাঁ, আগে বেগুনটা দিয়ে দিলে। আমি পরে খাবো, আমার এখন খিদে পাইনি। মাংস দিই তোমায়? বাবা কি ভালো গন্ধ বেরিয়েছে আন্টি, তোমার হাতে কি আছে গো? এক্সেলেন্ট। ভালো করে খাও না। অনেক মাংস রান্না করেছি, তোমাদের জন্য এক বাটি তুলেও রেখে দিয়েছি, কাল খাবে বলে। থ্যাংক ইউ। এক তুমি ভালো করে খাও তো। একটা দি। না না না। আচ্ছা বুয়া, কাল থেকে তোমাদের রান্নার কি হবে?